দুইজন হচ্ছে আসলে রোহিঙ্গা, তারা মাসিতে টঙ্গর আছে না, জঙ্গল বলতে যারা বড় লোক আছে। বড় লোক 30 টাকা তো তোমরা আসার সময় তোমাদেরকে পুলিশ চেক করে নাই? সেই সেই করে না। হাসপাতাল সমুদ্র দর্জি সাইদ শিলিরি। আচ্ছা আচ্ছা, তো সাইন কেন লাগে? ভালো লাগে, সুন্দর না ডাউন না কেন লাগে হচ্ছে না? ভালো লাগে দেখছি দমিক আছে ডাউন কি আছে আবার তো আবার বুগো লাগে বেন লোক চিনো আজকাল গেলা সত্যি শুনবা খুশি আসলে দত্তরি তোমার ঘর যাবি গাড়ি লই দুজনে ঘর যাবি, ঠিক আছে না? তোর নাম কি হলি দে? মোহাম্মদ আলী। তার নাম হ্যাঁ নুরুল আমিন। তোমার দুজন ভাই, ঠিক আছে চলি যাগো এটা নতাকে যাদি নজার কি তো যারা তোমার ফাইলে দিবি আবার আর্মকে লইকি হ্যাঁ যাগো যা, ঠিক আছে। আমার পাশে দুজন ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছেন, তা আমরা একটু তাদের সাথে কথা বলবো, এরপরে আপনাদেরকে জানাচ্ছি। এই দুইজন হচ্ছে আসলে রোহিঙ্গা, তারা একেবারে কক্সবাজার চলে আসছেন। আমরা সংবাদ সংগ্রহের কাজ শেষ করে যখন চলে যাচ্ছিলাম, তারা আমার কাছে কিছু টাকা চাইলেন। টাকার পরিমাণ বললো হচ্ছে তাদের কাছে অল্প কিছু টাকা আছে, আরো কিছু লাগবে। যা লাগবে তার পরিমাণ হচ্ছে 70 টাকা। তো জিজ্ঞেস করলাম কোথায় যাবে, বলছে আমরা ক্যাম্প থেকে আসছি, আমরা এখানে করতে আসছিলাম, আবার চলে যাবো। আমরা একটু তাদের সাথে কথা বলবো, দেখি। তোমার নাম কি? নুরুল আমিন। তোমার নাম? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। তোমার আব্বুর নাম? আমিন। তোমার আব্বুর নাম কি? আমিন। কত নম্বর ক্যাম্পে থাকো? হেস 11। হেস 11। হেস 11। আর তুমি? কেন 10। 10 থাকো। তোমরা দুজন কি আত্মীয় হও নাকি? ভাই। তোমরা দুজন আপন ভাই? তা আপন ভাই হলে একজন এক ক্যাম্পে আর একজন অন্য ক্যাম্পে কেন থাকো? জি বললাম নাম দিছে। আচ্ছা বললাম, আসলে কি বললো সেটা আমরা বুঝিনি। তো তোমরা এখানে একই জন্য আসছিলে? আমরা এখানে ঘুরতে আসছিলাম, ঘুরতে টাকা পাইছিলাম তো পাইছিলাম না। মাসিতে টঙ্গর আছে না, জঙ্গল বলতে যারা বড় লোক আছে। বড় লোক 30 টাকা চাইছিলাম, খুশি চাইলাম দিয়ে নাই। মানে তোমাদের ওখানে যারা বড় লোক আছে, অর্থাৎ মানে তুয়াঙ্কর যারা আছে তাদের সাথে টাকা চাইছিলে, টাকা দেয় নাই? জি। তো এরপর আবার আসছো কিভাবে? বলে আমরা ভাই 300 টাকা আছি। তোমার বাইরে থেকে আবার টাকা নিছো কত? 100 টাকা। আচ্ছা 100 টাকা দিয়েছি আমার ভাইয়ের রসিদে। আমি ঘুরতে যাবো কি বিসি আমরা দুবাই। আচ্ছা ঠিক আছে, তুই এগুলো লো, আমার তো টাকা নেই, 100 টাকা আছে, এগুলো লো এই দিছি। এরপরে আর কিছু নেই, আমরা গাড়ি ঘুরে আসছি বাসে। কোন রাস্তা দিয়ে আসছো তোমরা? আর ছিলেন তো ভালো ভালো গিয়া পাম্বা যাচ্ছি, কোন রুটে এসো? যাচ্ছি আসি মেরিন ড্রাইভ রুটে এসো নাকি মোর্চা বাইসো? মরশেবাদ। তো তোমরা দুজন আপন নাকি? তোমরা কি যাবে কোন নিয়া? আরে হতা ছিলা আজ সকালে? তো এলা আর ফোন কেন হই? আর কেন আর দিতে ছিলেন তাই যা। তোমরা দুজন ভাই? জি। আচ্ছা আচ্ছা, এখন তোমাদের কত টাকার প্রয়োজন? তোমার যে আপন নাকি? তোমরা কি যাবে কোন নিয়া? আরে হতা ছিলা আজ সকালে? তো এলা আর ফোন কেন হই? আর কেন আর দিতে ছিলেন তাই যা। তোমরা দুজন ভাই? জি। আচ্ছা আচ্ছা, এখন তোমাদের কত টাকার প্রয়োজন? তোমার যেতগুলা দেবে এতগুলো নেবো। তোমার কাছে এখন কত টাকা আছে? 15 টাকা আছে। আর কত লাগবে চলে যেতে? লাগছে আর 100 টাকা লাগবে। একটু আগে না বললা 70 টাকা। 70 টাকা এগুলোর থেকে বুঝারে লাগছে। এরকম এখন 10 টাকা 20 টাকা টার্মিন আছে না, টার্মিনাল? টার্মিনালে দেখবো। টার্মিনালে যাবে? বাস টার্মিনাল যাবে, এরপরে বাসে বাড়ি যাবো। আচ্ছা, তো তোমরা আসার সময় তোমাদেরকে পুলিশ চেক করে নাই? সে করে না। একটা হাল আছে, আমার হালা বসে এখানে তোমারা ইনটু দা আইগেস গই তোমারা গিয়া চেক ন করে? সে আমার হালা হালা বসে আমার তোর গালা বুঝি যে বুঝলি তো তোমারে। আচ্ছা আচ্ছা, হালা হয়েছে দিবা আমার আমার গিয়া এখানে আমার বাতি যাচ্ছে। আসলে গেছ কি হয়েছে? পুলিশে যেতে চেক গুজি তোমারা রে হন্ন চেক গুজি আগে মরিচারে এনতি মোর চেক চেক প্রশাসন মা চেক গুজি। জি। এর চেক গুজার কি হয়ে? ওদের তোর হরদ দে আর ইসে দাসি পিস তোর বলে হয়ে। জি। আচ্ছা তো এটার কি হয়ে? ওদের তোরা যাবে যা দিন নাই বানা সে দিন হয় তুমি তুমি আর ফস দিন। সে ঠিক আছে জানি
আর কিছু না তো আবার সময় তোমার হালা উগাছিল নাকি halaya gunoi halaya go besi gas do besi besi এখানে লামি গেছে আচ্ছা আচ্ছা তো তোমার দুজন এরা এনা আবার ঘুরে যাওয়ার কই তো তোমরা ইলা আগা আসলে না আর আসলে না আচ্ছা প্রথম জি আচ্ছা আচ্ছা তো হাসপাতাল সমুদ্র দর্জি সাইড আসলে আচ্ছা আচ্ছা তো সাইনে কেন লাগে ভালো লাগে সুন্দর না ডাউন না কেন লাগে হচ্ছে না ভালো লাগে দেখছি দমি কাছে ডাউন কি আছে আচ্ছা আচ্ছা তো যাবি কই দিরি কোথা যাবি কি ঠিক আছে আমরা দেখছিলেন হচ্ছে আসলে মানে ছোটবেলায় তার তো আসলে কিশোর দুনিয়ার যে আসলে বর্ডার আছে সেই বর্ডার বোঝার মতো তাদের এখন আসলে বয়স হয়নি তারা যে রোহিঙ্গা বা তারা যে এখানে আসতে পারে না সেই বিষয়গুলো আসলে তারা এখনো জানে না বা জানলেও সেই বিষয়টুকু তারা আসলে এখনো বুঝে না আপনারা দেখতে পাচ্ছেন তারা এখনো কিশোর বয়সেও তারা এখনো পা দেয়নি শিশু বলা যাবে কিশোর হতে আরো দেরি আছে তাদের তারা খুব আনন্দের সাথে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে চলে আসছে আসলে এটি তো তাদের অপরাধ করা যাবে না তারা তো শিশু মানুষ তারা হয়তো এই বিষয়গুলো এই আইনগুলো তারা এখনো বুঝেও না কিন্তু যারা এখানে দায়িত্বে আছেন যে ভাইয়েরা দায়িত্বে আছেন তাদের আর একটু সচেষ্ট হওয়া উচিত তারা যেভাবে ছোট বাচ্চারা যে অবাধে চলে আসতে পারলো তাদের তো কোনো ধরনের ফাঁকি দেওয়ার ওখানে কিছু ছিল না তারা নিজেরাই বলতে হচ্ছে আমরা বিজে যাচ্ছি আমরা চলে আসবো তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এভাবে যে ওখান থেকে শত শত হাজার হাজার রোহিঙ্গা এখানে চলে আসতেছেন যাদের কারণে চুরি বেড়ে যাচ্ছে ডাকাতি বেড়ে যাচ্ছে কোন কারণে বেড়ে যাচ্ছে এগুলো আসলে কিভাবে রোধ হবে এগুলো আসলে আমরা বুঝি না এগুলো নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কথাবার্তা হয় কিন্তু এরপরও আমরা দেখি যে যারা ওখানে দায়িত্বে আছেন তারা আসলে কি অবহেলা করেন বলবো না কি বলবো এটা আসলে আমাদের বুঝে আসে না ধন্যবাদ